আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে দুর্গাপুজোর থিম। এই থিমটা হবে বর্ধমান ইউথ ক্লাব মাঠে। তো ইউথ ক্লাবের মাঠে যে থিমটা হবে সেটা হচ্ছে কলিযুগের বেড়াজাল। খুবই সুন্দর একটি থিম হচ্ছে এবং তোমাদের দেখাবো, আশা করি ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখো। এটা হচ্ছে ইউথ ক্লাবের সেই রাস্তা, খুবই সুন্দর রাস্তা, দেখেই বুঝতে পারছো। আর এটা হচ্ছে ইউথ ক্লাবের মাঠ, আমরা সবাই জানি। আর এটা হচ্ছে মন্দির, মায়ের মন্দির, পাশে বাবাও আছেন। তো এই যারা এই দুর্গাপুজো এসেছে তারা তো জানো কোথা থেকে প্রবেশ পথ আছে। তো এই যে গেটটা দেখতে পাচ্ছ ইউথ ক্লাব লেখা আছে, এইখানটায় কিন্তু মেন ভিআইপি গেট হয়। তো এখনও পুজো একটু দেরি আছে অবশ্য বলতে পারো। তো যতদূর হয়েছে তোমাদের আমি শেয়ার করছি, দেখো। গাইস দেখতে পাচ্ছ এখনো বাস সব ছড়িয়ে ছিটিয়ে আছে, পুরো মাঠটা এখন বাসে ভরা আছে। আর এবং অনেকটা হাইট হয়েছে, তো আরো হাইট হবে। তো এই থিমের নামটা শুনেই বেশ কেমন ভালো লাগছে, কারণ হচ্ছে কলিযুগের বেড়াজাল। নামটা একটা অদ্ভুত নাম, জানি না কিরকম হবে, আশা করি ভালো হবে। তোমরা পরে লাস্টে তোমাদের দেখাবো, তোমরা দেখলে বুঝতে পারবে। তো তোমরা অবশ্যই কমেন্টে লিখবে তোমাদের কেমন লাগলো এই থিমটা। তো এখানেই শেষ না, তোমরা স্কিপ করবে না কিন্তু, কারণ এরপরে আরেকটা ক্লাবের থিম তোমাদের দেখাবো, একই ভিডিওর মধ্যেই তোমরা দেখতে পাবে। তাই বলছি তোমরা স্কিপ করবে না, কিছুটা আইডিয়া নাও যাতে তোমরা বুঝতে পারো এবং কিভাবে আসতে হয়। আমার আগের ভিডিওতে একজন কমেন্ট করেছে, তো কিভাবে আসতে হয় এটা সেটা তোমাদের বলে দিচ্ছি। এটা হচ্ছে বর্ধমান স্টেশন থেকে পুলিশ লাইনের বাস ধরবে, পুলিশ লাইনের বাস ধরে পুলিশ লাইন বাজারের সামনে নামবে। পুলিশ লাইন বাজারের সামনে নেমে যাকে খুশি জিজ্ঞেস করবে, ওনারাই বলে দেবেন ইউথ ক্লাবের মাঠ কোথায়। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি। বাসে ভাড়া কিন্তু 10 টাকা নেবে, 10 টাকার বেশি ভাড়া নয় বাসে। টোটো করে আসলে হয়তো একটু ভাড়া 5 টাকা ভাড়া বেশি নেবে, তবে বাসে করে আসলে তোমাদের সুবিধা হবে। যে থিমটা হবে সেই থিমটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই থিম, যে থিমের কথা তোমাদের বলেছিলাম, কলিযুগের বেড়াজাল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভিডিওটা আর বেশি বাড়াবো না, এরপরে আরেকটা ক্লাবের ভিডিও তোমাদের দেখাবো, যে থিম হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। তো তোমরা দেখো। তো গাইস, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। অবশ্যই কমেন্টে লিখবে, আর তোমরা যদি আসছো তো অবশ্যই কমেন্টে একটু হলেও জানিও যে হ্যাঁ আমরা আসছি। তো আমারও শুনতে ভালো লাগবে যে আমার ভিডিও দেখে তোমরা দূর দূর থেকে আসছো। তো এখানেই রাখছি ভিডিওটা। তো দেখা হচ্ছে আবার একটু অন্য একটি থিম ভিডিও নিয়ে। তো এখানে রাখছি, টাটা। হ্যালো গাইস, আমি বাবাই চলে আসলাম আরেকটি থিম ব্লগ নিয়ে। এইটি হচ্ছে বর্ধমানের সবুজ সংঘ ক্লাব। সো আমরা জানি যে বর্ধমানে অনেক কটা প্যান্ডেল ভালো হয় এবং অনেক নাম করা হয়। তো তার মধ্যে একটি অন্যতম প্যান্ডেল হলো সবুজ সংঘ ক্লাবের প্যান্ডেল। তো সবুজ সংঘ ক্লাবে আজ এবছর 2025 সালে এবছর কি হচ্ছে তৈরি, সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করব। তো চলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। গাইস এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সবুজ সংঘের রাস্তা। তোমাদের কিন্তু পুজো দেখতে গেলে এইখান দিয়ে তোমাদের আসতে হবে। তো তোমাদের রাস্তাটা দেখালাম, এবং পাশেই, রাস্তার পাশেই পেয়ে যাবে মণ্ডপ, পুজো মণ্ডপ। দেখো এখন চারিদিকে সব বাস আছে, কারণ এখনো সেরকম ভাবে তৈরি হয়নি, কিন্তু অনেক সুন্দর এই মণ্ডপটা তৈরি হবে। কি মণ্ডপ তৈরি হবে অবশ্যই বলবো, জানতে অবশ্যই কিন্তু স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, দেখলেই তোমরা বুঝতে পারবে কি মণ্ডপ তৈরি হবে। তো এখানে প্রতি বছরই কিছু না কিছু আহ, অন্য রকম ডিজাইনের মণ্ডপ তৈরি হয়। তো এবছরও সেরকমই একটি সুন্দর ডিজাইনের একটি মণ্ডপ তৈরি হবে। তো দেখো ভিতরে কাজ চলছে। গাইস এই থিমটা কিন্তু কেরালা থিম তৈরি হচ্ছে। কেরালা তিরুবনন্তপুরমে অবস্থিত এই থিম বা মন্দিরটা বলতে পারো। সেই মন্দিরের, কেরালার সেই মন্দিরের অংশটাই আর কি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এইখানে, এই থিমের সাহায্যে। খুবই সুন্দর একটি থিম হবে। দেখতে পাচ্ছ কাকারা কত মানে কাজ করছে, এক মনে কাজ করছে, সত্যি অনেক খাটছে, আমাদের জন্যই খাটছে, এত সুন্দর পুজো যাতে আমরা দেখতে পারি, এত সুন্দর একটি থিম দেখতে পারি, ওর জন্য এত খাটছে। তো এই থিমটার নাম তো কোথায় অবস্থিত সেটা তো অবশ্যই তোমাদের বললাম, কিন্তু এই থিমের বা মণ্ডপটার যে নাম হবে, নামটা হচ্ছে পদ্মনাভস্বামী মন্দির হবে কিন্তু এইটা। আরেকবার বলছি, পদ্মনাভস্বামী মন্দির, কেরালার নাম, তাই শুনতে একটু অবাক হবে। তো যাই হোক, এই হচ্ছে এবছরের 2025 সালের সবুজ সংঘ ক্লাবের থিম। তো যারা আসবে ভাবছো
তারা কিন্তু তোমাদের যে অ্যাড্রেসটা বলেছিলাম সেম অ্যাড্রেসের মধ্যেই তোমরা পেয়ে যাবে এই মন্দিরটি বা এই পুজোর মণ্ডপটি। তাও একবার তোমাদের বলছি, তোমরা বর্ধমান স্টেশন থেকে বাস ধরবে, তোমরা বাস ধরবে আলিশা বাস স্ট্যান্ডের দিকে। আলিশা বাস স্ট্যান্ডের দিকে ওইখানে যে কন্ট্রাক্টর থাকবে ওদেরই বললেই হবে সবুজ সংঘ ক্লাবে নামবো, তো ওনারাই নামিয়ে দেবেন। তো রাস্তার পাশেই কিন্তু এই মণ্ডপটি, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না এই মণ্ডপে আসতে। তাই যারা আসবে ভাবছো বর্ধমানে পুজো দেখতে, অবশ্যই একবার এসো এই মণ্ডপটি দর্শন করে যেও। খুবই সুন্দর একটি মণ্ডপ হচ্ছে। তোমরা কিন্তু বলবে এই থিমটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই বলো। আর থিমের যে নামটা শুনলে, যেটা যে মন্দিরটা তৈরি হচ্ছে সেইটা শুনে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই বলো। আর আশা রাখবো ভালোই লাগবে, কারণ হচ্ছে এইখানে আমরা অনেকেই জানি যে প্রতি বছর খুবই সুন্দর সুন্দর মণ্ডপ তৈরি হয়। আগের বছরও হয়েছে, তার আগের বছরও হয়েছে। তো প্রতি বছরে নয়, এবারও একটি খুবই সুন্দর মণ্ডপ তৈরি হয়েছে। আর বাইরেকার মণ্ডপ সব তৈরি হচ্ছে, যেগুলো হয়তো অনেকে যাওয়া সম্ভব নয়, তো সেই সব মণ্ডপগুলো এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো দেখতে পাচ্ছ এই যে এই মন্দিরটি হবে, তো এখানে নামটা লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটি মন্দির। ভিডিওটা এখানে পিছনে দেখো, কার বন্ধু বলবে তো পালিয়ে গেল। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। এটা কিন্তু সবুজ সংঘ ক্লাবের থিম। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে লেখো। তো দেখা হচ্ছে আরেকটি অন্য থিম নিয়ে। চলো টাটা।